وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في حديث قدسي من شغله القرآن عن مسألتي أعطي أفضل من السائلين. সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ النبي الأمي وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى بعدد ما تحب وترضى. সাবিলুর রাশাদ মাদ্রাসা খেজুর বাগান ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ফজল ও করম যে আমরা দিনই একটা পরিবেশে বসে হযরত উলামা ইকরামদের জবান থেকে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য কিছু কথা শুনতে পারতেছি। আল্লাহ তৌফিক দান করছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি এক টুকরা আয়াত কোরআনুল কারীমের আর হাদিসে কুদসি থেকে সামান্য হাদিস তেলাওয়াত করছি। এই হাদিস কোরআনকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দিলে কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যদি তৌফিক দেন। আমার ভাইয়েরা, কয়েকজন ছাত্রের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে। আজকের এই মাহফিলের মর্যাদা অনেক বেড়ে গেছে। পাগড়ি মাথায় দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 99.9% বেশি। সুতরাং আমরা যারা আসতে পারছি ভাগ্যবান মনে করব, দাঁড়ায় না থেকে সুন্দর করে বসে যাবো ইনশাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন নাকি? আমরা কি উম্মত? আরো জোরে বলতে হবে, কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোটি কোটি উম্মত আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছেন। তাদের চেহারা, তাদের শরীরের অবয়ব এবং তাদের হায়াতের লম্বা সময় এগুলি থাকা সত্ত্বেও তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করছেন। কারণটা কি? যারা বলেন কারণ আছে না? কারণ যদি একটু মনে করেন যে কারণ হইল যে আমরা লম্বা সূরা বেশি, এই জন্য নাকি? আমরা লম্বা সূরা বেশি, আমাদের চাইতে ছোট লিলিপুটিয়ান উম্মত এই পৃথিবীতে আর হয় না। কি বলেন? আস্তে আস্তে করে ছোট দিয়ে যাইতেছে। তাইলে এই কারণেও না, আমাদের বয়স বেশি এই কারণে নাকি? আমাদের চাইতে কম বয়স আল্লাহর জমিনে
আল্লাহর কোনো বন্দা পাঠানো হয় না। এই উম্মত সবচেয়ে ছোট, একেবারে ছোট এবং বয়সও কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। এই সীমানা পার হওয়ার লোকের সংখ্যা কাল্লামা তাজাওয়াজা, এই সীমানা পার হওয়ার লোকের সংখ্যা অনেক কম। তারপরেও আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? মওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সবাই গেছিলাম, উনি বলতেছিলেন বয়সের কথা, যে বনি ইসরাইলের একটা সময় ছিল, এই সময়ে নবীর উম্মতেরা বালেগ হইত 350 বছরে। তো এক মহিলা ওই নবীর কাছে আসছে যে হুজুর, আমার তো একটা ছেলে মারা গেছে, কামাই সুখ ছেলেটা, বলে বয়স কত? 360। বলে তাইলে তুমি কান্দো কেন? এমন এক উম্মত আসবে যে উম্মতের বয়স হবে 60 থেকে 70। আমাদের বয়সের কথা শুনে ওই জমানার উম্মতের কান্না বন্ধ হয়ে গেছে। এখানে আশ্চর্য জিনিস শুনলে ছোট আশ্চর্য যারা এটা থাকে না, কান্না বন্ধ হয়ে গেছে। মহিলা জিজ্ঞাসা করে, নবী এরা কি বাড়ি ঘর বাঁধবে? এদের মতো বাড়ি ঘর আর কেউ বাঁধবে না। এল সিস্টেম, এম সিস্টেম, কত সিস্টেমের বাড়ি। 60-70 বছরের জন্য কি লেগে বাড়ি ঘর বাঁধত? মহিলা জিজ্ঞাসা করে, বিয়ে করবে? আপনারা কি মনে হয় বিয়ে করতেছে কিনা? ওই দিন পত্রিকায় দেখলাম বরিশালের আব্দুল মুতালিব, বয়স 43, বিয়ে করছে 94। এইসব কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করেন নাই, শ্রেষ্ঠ করেছেন আমাদেরকে 5টা কারণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয় কারণে? আপনি লক্ষ্য করছেন কিনা? আপনাদের সবার পকেটে মোবাইল আছে না? এই টেবিলটা বড় না মোবাইলটা বড়? টেবিলটা বড়। এই টেবিলটা মাথায় আর কাঁধে নিয়ে যদি কেউ হেলো হেলো করে, কয় মাইল পর্যন্ত পৌঁছবে? গলার আওয়াজ যেখানে যায়নি, বাকি কিন্তু পাওয়ারে পৌঁছবে নাকি? কিন্তু সাইডে ছোট মোবাইল, সাইজ করে টিপ দিতে পারলে আমেরিকা পর্যন্ত খবর হয় 2-1 মিনিটের, হয় কিনা? আমরা হইলাম মোবাইল উম্মত। সাইডে ছোট কিন্তু পার্টস বড় শক্ত দিয়েছেন আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দুঃখজনক হলো যে আমরা এইসব চিন্তাই করি না। উম্মত তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা, কোথায় তুমি আর সুন্নত কোথায়? নবীর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? আমার ভাইরা, এই শ্রেষ্ঠত্বের 1 নম্বর কারণ কি? মোবাইলে, যেহেতু মোবাইলের যুগ এখন, এমন কোনো লোক নাই যে মোবাইল নাই। আমার মসজিদের পাশে থেকে একটা কানা, একটা দুটো কানা, এটা শহীদি মসজিদ পর্যন্ত যায়, 1200 টাকা কালেকশন করে। তো আর যে খলিল হুজুর নাকি বলে হয়, বলে আমার নাম্বারটা দেন। আমি নাম্বার তুমি কেমন তুলবা? দেয় না, তুইলে একটা সেভ করে আমার ফোন করেছি। আমি কিন্তু তোর ফোনে যেহেতু মোবাইল, বাংলাদেশের যার কাছে মোবাইল নেই, এটা মানুষের জাত না। কারণ এর কাছে মোবাইল থাকলে আর কখনো থাকে, মোবাইল তো আছে না। এই জন্য মোবাইল যে বিজ্ঞানীরা দামি বানাইছে, প্রথমে একটা জিনিস দিয়ে, সেই জিনিসটার নাম কি আপনারা বলতে পারবেন? কেউ পারবেন? কেন পারবেন না? তো মোবাইল না হাতে লেগে সিম কার্ড, সিম কার্ড যারা বলেন কি দিয়া? সিম কার্ড চেনেননি? সিম কার্ড নাই, মোবাইল 1 হাত লম্বা, কাজ হবে? বিজ্ঞানীরা মোবাইল দামি বানাইছে সিম কার্ড দিয়া। রব্বুল আলামিন এই মোবাইল উম্মতগুলির দামি বানাইছে ঈমান নামক একটা শ্রেষ্ঠ সিম কার্ড দিয়া। বিজ্ঞানীরা বলেন সুবহানাল্লাহ। সিম কার্ড ঈমান, স্পেশাল ঈমান, অন্যান্য নবীদের উম্মতের সাথে তুলনা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমালিকা গোত্রের জন্য, জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার 22 জাতিরে বলছেন চলো যুদ্ধ করতে।
তারা কি জবাব দিছে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে নবী মুসা, আপনি আপনার আল্লাহরে নিয়ে যুদ্ধ করেন। নাহনু হাহুনা কাইদুন, আমরা এখানে বসলাম। আর আমরার অবস্থা কি এই উম্মতের? হযরত মিকদাদ ইবনে আউস বলেন, নবী একদিন দোয়া করতেছিলেন, আল্লাহ রিসালাতের দায়িত্ব পালন তো কষ্ট হইতেছে, অমুককে ধরো, অমুককে ধরো, অমুককে ধরো। মিকদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে মুসার উম্মত পাইছেন? জি, আমরা মুসার উম্মত না, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে যুদ্ধ করে এক ফোঁটা রক্ত থাকতে আমরা পিছনে যাব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতে একদিক দিয়ে ফেরাউনের বাহিনী আর একদিক দিয়ে সাগর, এই সাগরের আর এদিক দিয়ে ফেরাউন বাহিনী বারবার মুসা আলাইহিস সালামকে বিরক্ত করতেছিল, নাহনু মুদরিকুন, নাহনু মুদরিকুন, আমরা ধরা খাইলাম। মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহ আমাদের সাথে আছে, তোমরা কোনো চিন্তা করো না। কিন্তু এরা বিশ্বাস করাইতে পারতেছিল না। এদের তাকদায় মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার উম্মতরা তো এরকম তাগদা করতেছে, কিভাবে পার হবে? রব্বুল আলামিন বললেন, ইযরিব বিআসাকাল বাহার, সাগরের মধ্যে আপনি লাড়ি দিয়ে বাড়ি দেন। বাড়ি দিয়েছে একটা, আর রাস্তা হচ্ছে 12টা। কারণ এদেরকে পানির মধ্যে নামানো যেত না, এরা এই ইমানদার না, অত শক্ত না। আমরা এই উম্মতের ইমানটা একটু দেখেন। সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার অশ্বারোহী সাগরের পারে দাঁড়িয়ে হয়েছে, ওইখানে ওই এলাকার বাদশাহ সব যানবাহন বন্ধ করে দিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, এ সাহাবারা, আমাদের ইসলাম কি সত্য না? বলে অবশ্যই সত্য। নবী কি সত্য না? বলে অবশ্যই সত্য। কোরআন কি সত্য না? বলে অবশ্যই সত্য। আমি যদি বলি এই 70,000 ঘোড়া নিয়া ঝাঁপ দিবা সাগরে দিবা কিনা? বলে অবশ্যই দিব। তারা বলার সঙ্গে সঙ্গে 70,000 ঘোড়া নিয়ে ঝাঁপ দিছে। রব্বুল আলামিন ইমানের স্পেশাল কোয়ালিটি দেখা সাগরে এমন পাথরের মতো বানাইছে, ওই পারে উঠে গেছে, ঘোড়া পর্যন্ত পানি লাগে না। আমাদের স্পেশাল ইমান দিয়েছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, 2 নাম্বার, রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলরা ছিল ভূমিকা। আর আমরার কপালে আল্লাহ পাক লিখছেন মূল নবী, শ্রেষ্ঠ নবী, এই জন্য আমরা শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো শ্রেষ্ঠত্বের কারণ কয়টা পাইলাম? 1 নাম্বার হলো আমরা ইমান নামক সিম কার্ড স্পেশাল কোয়ালিটি, আর আমাদের রসুল পাইছি আমরা কি? শ্রেষ্ঠ রসুল। 2টা। এখন আসেন 3 নাম্বার, আজকের বিষয়, আজকের কি মাদ্রাসার বিষয়টা এখানে কষ্ট হবে। আমার ভাইরা, যত আসমানি কিতাব রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত কিতাবগুলি হলো ভূমিকা। আর আমাদের কপালে আল্লাহ পাক এমন এক কিতাব দিয়েছেন যে কিতাব শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ মূল কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ গ্রন্থের কারণে আমরা শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় কপাল পুরা। সংগ্রামের পর থেকে এই পর্যন্ত যত রাষ্ট্রপ্রধানরা গেছে, মন্ত্রী মিনিস্টার গেছে, কেউ আল্লাহর কোরআনকে শ্রদ্ধা শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য কোরআনের খেদমত, কোরআনকে ইজ্জত করা, কোরআনওয়ালাদেরকে ইজ্জত করা, এটা আমাদের কপালে নাই। কেন ভাই, আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা শহরে বেশি থাকি না, তো এই জন্য কথাবার্তার ভাষাও সেরকম সুন্দর না হইলেও ভয় করতেছেন আমার দেখে। আর মসজিদ ফাঁকলা হইলে আমি কি ফাঁকলাম? 3 নাম্বার, আমাদের এই দেশের যত সরকার গেল, একটা বাঁশের মতো এটাতে বাড়ি দিলে একটা বল ওই
বাউন্ডারি পাস করলে এটার নাম কি হয়? এটা কি সবাই বোঝে না নাকি? কি নাম হয়? ছক্কা। কয়েকটা বাড়ি ঠিক মতো লাগাইছে, 100 রান হয়ে গেছে, হইলে সেঞ্চুরি করছে, করলে এরা বাংলাদেশের নাম, বাংলাদেশের সুনাম রাখছে। এই জন্য বাংলাদেশ সরকার, যত সরকার গেল, একজনের বাড়ি, একজনের গাড়ি, মাশরাফির বাড়ি, সাকিবুল হাসানের গাড়ি, লাল গাড়ির সম্বর্ধনা সবই চলছে। কিন্তু এই বাংলার জমিনের রিক্সাওয়ালা, ব্যাঙ্গারিওয়ালার ছেলে, সাধারণ খেটে খাওয়া কৃষকের ছেলে, যে দেশে কোরআন নাযিল হয়েছে, মক্কা সহ, সৌদি আরব সহ বিভিন্ন দেশের মধ্যে 80, 90, 100 দেশের মধ্যে পাস হইয়া আসতেছে, কিন্তু আমাদের কোন সরকার এটার মূল্যায়ন করতে পারে নাই, একটা সুতার গুটি পর্যন্ত দেয় নাই, এটার কপালে নাই। এই জন্য যারা কোরআনকে ইজ্জত না করে, সে যেই হোক, আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে বেইজ্জতি করবে। দেখতেছেন না বেইজ্জতির অবস্থা, দেখতেছেন না? এটা কারণ কি? রাস্তাঘাট তো কম বলছে না। আমরা যে আজকে আপনার এই আশুলিয়া রোডে বৃষ্টি, ফ্লাইওভার, এই কত রঙের নাম দিয়া আল্লাহ রহমত উন্নয়ন তো হয়েছে, কিন্তু মূল জায়গায় মাইর খাইছে এখানে। আরো যারা সামনে যাবে এরাও মাইর খাবে যদি আল্লাহর কোরআনকে ইজ্জত না করে, কোরআনকে ইজ্জত না করে। ঠিক। আমার ভাইয়েরা, আপনারাই বলা উচিত ছিল কিনা, আমাদের দেশের সন্তান ওখান থেকে 30-40 লক্ষ টাকা উপহার দিছে, কিন্তু আমরা সরকার পেপারের মধ্যে, পত্রিকার মধ্যে একটু বড় করে লেখা দিবে, এটাও করে নাই। এই কোনার মধ্যে লেখছে অমুক ফার্স্ট হইতেছে। হায় হায়, আমাদের কপাল কেমন খারাপ। এখনো যারা ক্ষমতায় যাবে, আমি আপনাদের মাধ্যমে এদের কাছে উদাত্ত আহ্বান জানাই, সাবধানে পা ফেলো, ভুল করো না, নিজের মাথায় নিজের হাতে কুড়াল মাইরো না, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মাইরো না। কিন্তু সমস্যা হয়েছে আরেকটা, সমস্যা আরেকটাই বলবো নি, আপনি কুশ হইতেছেন? আরে পাগলাও আসতো এরকমই, মেরিন পাগলা মসজিদ, এটা কি আর শহরের মতো হইব? যাই হোক, এটাও তো একটা আইটেম আছে নাকি? সমস্যা হইলো কি, যতদিন মন্ত্রী মিনিস্টার হয়, এটি 1 টাকা খরচ হলে 12 টাকার মাংসা, এই হলো একটা। আরেকটা হলো, যদি কয় যে মন্ত্রী, প্রধানমন্ত্রী বলে যে 1 কোটি শিয়ালের 1.5 হরিলেস, বলে বেশ ঠিক। বুখারী শরীফের হাদিস, আল্লাহ যার কপাল খারাপ করছে, ইসলাম কোরআনের বেইজ্জতি করছে, এইসব মানুষের পাশে এমন কিছু লোক মন্ত্রী মিনিস্টার বসাবে যারা সৎ কাজে বাধা দিবে, অসৎ কাজে উৎসাহিত করবে। এদেরকে বলা হয় তেলাবি পার্টি, চামচা। কি বলেন? কি বলেন? কথা বলেন না, কি বলেন? বাদশাহ আকবরের চাইতে বড় রাজা আমাদের দেশের রাজা রাজা। আর বাদশাহ আকবর কম বড় আছেন নাকি? যে বেচারা খুতবার মধ্যে নিজের নামে খুতবা প্রচার করছে, দিনে এলাহি বানায়, তার চেয়ে কম বড় আছেন নাকি? কিন্তু অবস্থা কি একটু দেখেন না, এই তেল মারার পার্টি ছিল 5 জন। কয়জন? এর মধ্যে একজনের নাম ছিল বীরবল। আমাদের এই দেশে অবস্থা এরকম হয়েছে। আমি সৌদি আরবে গত মাসের আগের মাসে মক্কা একটা অফিসে বসে রয়েছি, কম্পিউটার টিপতেছে এক ছেলে। এর মধ্যে দেখলাম একজন বড় অফিসার আসছে, একজন ইশারা করে, উনি কে বলেন? উনি মক্কার হেড, কিন্তু কম্পিউটার টিপতেছে, কাছে দাঁড়াই দিতেছে, সালাম দিছে, কিন্তু উঠিয়া তার তো আজু মাজু সালাম লাঠি কিছুই দিছে না। এলাকা পরে জিজ্ঞাসা করলাম, তুমি সালাম দিলা না কেন? আমি তো সালাম দিচ্ছি, আর কে ইজ্জত করবো? কাম করতে যাওয়ার অভ্যাস এখানে নাই, কাজের দাম আছে। আল্লাহু আকবার বলেন। বীরবল এমন, এই আমাদের দেশে ওই বীরবল আছে, এই বীরবলদের চিহ্নিত করতে হবে। এগুলি সর্বনাশ করে দিচ্ছে। বাদশাহ আকবর একদিন রাত্রে বেগুন খাইতেছে। বাদশাহ আকবর বীরবল রে ডাকলে, বীরবল রে বেগুন এত মজা কেন? বীরবল বলে, বাদশার যে কথা, বেগুন খাইলে শরীরের এলার্জি কমে যায়, রাজনৈতিক প্রজ্ঞা বাইরে যায়, কবরের আযাব কম হবে,
জান্নাতীদের খাদ্য হবে বেগুন। বলেন ফার্ম কারে কয়? সকাল বেলায় যখন খাদ্যনি শুরু হয়েছে, বেগুন খেলে খাদ্যনি হয় না? আকবরী খাদ্যনি যখন শুরু হয়েছে, জাহান তো না বেগুন খাইছে, এখন তো খাদ্য হয়। বীরবল বলে বাদশার যে কথা, বেগুন খাইলে রাজি পারে, রাজনৈতিক প্রজ্ঞা কমে যায়, কবরের আযাব বাড়বো, জাহান্নামীদের খাদ্য হবে বেগুন। একবার বলে বীরবল, রাত্রে কি বলছিল, এখন কি বলো? বীরবল করে, আমি কি বাগুনের চাকরি করি না, আপনার চাকরি করি? রাত্রে মজা লাগছে, আমি যদি বদনাম করে আমার চাকরি হারাবো, এই জন্য চাকরি টিকানোর জন্য আমি জান্নাতীদের খাদ্য বানায় আসছি। সকালবেলায় যদি আপনার কাছে বেগুন বড় অশান্তির হয়ে গেছে, আমি যদি বেগুনের সুনাম কই, চাকরি যাবে। আমি দুর্নাম বলতে বলতে জাহান্নামীদের খাদ্য বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। এই সব পার্টিদের কারণে আমাদের দেশের সরকার সব সময় ফেল করতেছে, সবসময় স্লিপ পেতেছে। এগুলি জানিয়ে শুনে যারা সামনে যাবে, উদাত্ত আহ্বান জানাই, এটা ঢাকা রাজধানী। আপনারা কিন্তু পা ফালতে খুব চিন্তা করে ফেলবেন। এই বাংলার জমির হাজার, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাফেজ এখন বাংলাদেশে এমন কোন এলাকা নেই। আমি পাহাড়ি এলাকার মধ্যে মাহফিলে যাই, পাহাড়ের চিপা চাপা একেবারে একেবারে প্রত্যন্ত অঞ্চল, সুবহানাল্লাহ, হাফেজদের আনাগোনা চলছে। ভূমিকম্প সামান্য হচ্ছে, অনেকেই বলতেছিল এটা 9 মিটার হবে, 8-10 মিটার হবে, আমি জীবনেও হবে না। যে দেশের আকাশে শেষ রাত্রে লক্ষ লক্ষ হাফেজদের কোরআনের নূর ছড়ায়, এই দেশের মানুষকে আল্লাহ ভূমিকম্প দিয়ে এইভাবে উড়াইয়া দিবে না। আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআনের 3 নম্বর, এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের কারণে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই শ্রেষ্ঠত্ব সবাই পাবে না, এই শ্রেষ্ঠত্ব সবাই গ্রহণ করতে পারবে না। আপনি যারা পাকড়ি, সেই পাবনা, এই অমুক দেশ তমুক দেশে মিলে আপনি মুসলমান, 4টা গুণ যদি না থাকে, কোরআনের মাদ্রাসা ঘরের ভিতর থাকবে, কিন্তু আমার সন্তান আল্লাহর কালাম থেকে মাহরুম হবে। বলে কিরকম? বলে 4টা গুণ অবশ্যই যদি থাকে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজে এই 4টা গুণ থাকবে, রব্বুল আলামিন এই সমাজকে কুরআনুল কারীমের নূরে নূরান্বিত করবেন। জিজ্ঞাসা বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাক কালামে পাকের মাঝে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহর কথা বলেন। আল্লাহ পাকের অগণিত নাম, সব নাম বাদ দিয়া রব্বুল আলামিন আর রহমান ব্যবহার করছেন। আর রহমান আল্লামাল কুরআন। বলেন কুরআন কে শিক্ষা দিয়েছে? রহমানে। রহমানে আল্লাহ পাক, আল্লাহ শব্দ ছাড়াও লক্ষ লক্ষ নাম আছে আল্লাহর, এই নাম লাগায় নাই। কুরআন শিক্ষার বেলায় রব্বুল আলামিন ব্যবহার করছেন আর রহমান। রহমানের শিক্ষা দিছে কুরআন। শিক্ষাতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কে শিক্ষা দিছে কুরআন? বলেন, কে শিক্ষা দিছে? রহমান। কেন অন্য নাম দিলেন নাই, রহমান কেন দিলেন? বলে আল্লাহর কালাম দিয়ে ফায়দা নিতে হলে ব্যক্তি, পরিবার, সমাজের, যে সমাজের মধ্যে এই গুণটা থাকবে, রহমানি সিফত, সিফতটা হচ্ছে রহমানি। বলে রহমানিটা বুঝতে আর একটু সহজ হবে। আপনি গেছেন বাজারে, ফকির আপনার পিছনে লাগিয়ে, ভাই আমার একটু নাস্তার টাকা দেন। অনেক কিছু করার পরে আপনি 20টা টাকা দিলেন। আপনি যে 20টা টাকা দিলেন, এটাকে এই নিয়তে দিলেন যে আগামীকালকে ফকিরের সঙ্গে দেখা হইলে ফকির আপনাকে 40টা টাকা দিবেন। কথা বুঝতে পারছেন না? মনে হয় ফকিরের টাকা দেবে, এটা কি এই নিয়তে দেবে আরেকদিন দেখা হইলে সে ডাবল দিব? তার মানে দান করার সময় যেমন রিকভারির চিন্তা নাই, আমি কি পাবো, কি আমাদের দিবে, এইসব চিন্তা নাই। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার প্রতিদান দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কুরআনুল কারীমের
ফায়দা নিতে হলে আমার পরিবারের 5টা সন্তান, আমার পরিবারে 10টা সন্তান, এই 5টা সন্তান আর 10টা সন্তান হলো বাড়ির গর্ত। এই গর্তকে আমি আল্লাহ পাকের কালাম দিয়ে নূরান্বিত করব। তারপরে কোরআনের উপর ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ফাউন্ডেশন হবে কোরআন। এই ফাউন্ডেশনের উপরে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, যে কোনো পদে চাকরি করবে, সে বাপেরও ভুলবে, বাপেরও ডুবাবে না, দেশকেও ডুবাবে না। ঠিক আছে, আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি কিনা? ইঞ্জিনিয়ার হইলে পত্রপত্রিকা দেখেন রাস্তার মধ্যে রডের বদলা কি দেয় তো সবাই জানেন। রডের বদলা যদি বাঁশ দেওয়ার আমার ছেলে এমন করে আর আমি কবর থাকি, আমারও কি বাঁশ দেব কিনা? কথা বলেন, দেব কিনা? এমন ছেলে কেন রেখে আসছ? রডের বদলা বাঁশ দেয়। মুসলমান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপত্তি নাই, কিন্তু মুসলমান। আমি একটা পরিবারে গেছিলাম ইন্ডিয়াতে, জিজ্ঞাসা করলাম আপনাদের সন্তান কি, ছেলে দিয়ে নাম কি বড়? ছেলে আমার প্রতি রাগ হয়ে গেছে, কি আবার পড়বে? জিজ্ঞাসা করেন কেন? মুসলমান প্রথম পড়বে আল্লাহর কালাম, তারপরে অন্য পড়াশোনা করবে। জিজ্ঞাসা বলেন সুবহানাল্লাহ। আমি লজ্জা বোধ করছি। হায় হায়, ছেলে বলে আপনি কি প্রশ্ন করলেন? মুসলমানের উপর আপনি কি প্রশ্ন করলেন? মুসলমান প্রথম আল্লাহর কালামের ফাউন্ডেশন হবে, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে দেশের স্বাস্থ্য হবে। ও মুসলমান ভাইরা, এক স্বামী স্ত্রী, এখন তো আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় ছেলে না মেয়ে, বোঝা যায় না? আগে বোঝা যায় ছেলে হবে, জামা কিনে ফেলায় আগে, কারণ এটা ছেলে যেহেতু ছেলে জামা কিনে ফেলায়। যদি মেয়ে হয় মেয়ে জামা কিনে ফেলায়। এক দম্পতি দেখলো যে তারা ছেলে হবে, তো স্বামী স্ত্রী বৈশাখ পরামর্শ করে এটা কি বানাবো? স্বামী বলতেছে তুমি বলো। মহিলা বললো যে আমার ছেলে আমি ইঞ্জিনিয়ার বানাবো। স্বামী বলতেছে না, ইঞ্জিনিয়ারিং এর যাওয়ার সুবিধা নাই। কেন? মানুষ তালাক হয়েছে বেশি, রাস্তার মধ্যে রডের মধ্যে বাঁশ দিলে বাইরে মহিনী হুতায় লাগে, সুতরাং এই কাম করে যেত না, এখন মানুষ ধরে লাগে। তাইলে কোনটা ভালো? তখন সবচেয়ে বড় ব্যবসা হলো ডাক্তারি। বলে কেমন? বলে ডাক্তারির মধ্যে সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি হাসপাতালে থাকে, তারপরে ক্লিনিকে 800 টাকা 1000 টাকা বিধে। 1 2 নাম্বার হলো পরীক্ষা নিরীক্ষা দিবে অন্তত 10,000 টাকা দিলে ওইখান থেকে কমিশন পায়। 3 নাম্বার হলো ঔষধ কোম্পানির নামে ঔষধ, এটা ভালো থাকুক আর মন্দ থাকুক লিখিয়া ওইখান থেকে কমিশন পায়। আর খাতা কলম সারা কিয়ামত পর্যন্ত হায়াত পাইল আর কিনতে হইতো না, এটা কোম্পানিতে। আমার ভাইয়েরা, ছেলেরা ডাক্তারি পড়াইছে, একদিন বলতেছে তুমি না মান্যত করছিলা ছেলেরা হাফেজ বানাইয়া তারপর অন্য পড়াশোনা করাইবা, খাওয়া দিই না কেন শুনছে? কিন্তু না শুনো, শোনার জন্য যিনি উনি তো শুনছেন। আমার ভাইয়েরা, ইন্টারমিডিয়েট গোল্ডেন প্লাস পায়ার ডাক্তারি পরীক্ষায় 13তম হয়েছে বাংলাদেশে। কিন্তু যেদিন নাকি জয়েন করবে, ভর্তি হবে, ঢাকা মেডিকেল কলেজের চান্স পাইছিল, কিন্তু তার ব্রেইন আউট হয়ে গেছে। খেলা বোঝা বড় কঠিন। ও আমার ভাইরা, রিজিকের মালিক আল্লাহ। আমি গত সপ্তাহে ওই নান্দিনা হাফিজিয়া মাদ্রাসা জামালপুর একটা পাগড়ির অনুষ্ঠানে গেছিলাম। জায়গার কারণে মানুষের দাম বাইরে যায়, আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই, কিন্তু পাগলা মসজিদের কারণে মানুষ একটু মূল্য দিয়ে যায়। তো ওখানে 5টা ছেলের পাগড়ি দিব। একটা ছেলের বয়স হলো 5 বছর 3 মাস, 92 দিনে হাফেজ হয়েছিল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষের 2টা হাত তুলন তো দেখি, কেউ না রে ঠিক, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 5টা ছেলের মধ্যে একটা ছেলের বয়স হলো কত? 5 বছর 3 মাস। আমার মতন আর একটু ছোট। এই ভাই, এই কোন দিকে তাকায়? আমার মতন আর একটু ছোট, 5 বছর 3 মাসের বয়স ছেলে। আমি আবেগ প্রবণ হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম এই মাহফিলের ভিতরে এই ছেলের ভাগ্যবান পিতা আসেনি? পিতা দাঁড়াইছে, দাঁড়ানির পরে দেখলাম হায় হায় রে,
লেখার জন্য একেবারে স্বাস্থ্য নাই, কাপড় চোপড় গুলা ময়লা। আমি বললাম তুমি এদিকে আসো। আসতেছে আর মনে মনে আমি আল্লাহ পাকের কাছে একটা অভিযোগ করতেছি, আল্লাহ কত আলেমের সন্তানরা তুমি হাফ প্যান্ট পয়লা ঘোরাও, কত ভালো মানুষের সন্তান মনে পড়ে রয়েছে, কত ভালো মানুষের সন্তান জুতার কষ খায়, ভেন্ডি খায়, ভেন্ডি। আল্লাহ তুমি কি পাইলা? এই লোকের ছেলেরা তুমি কোরআনের নূর দান করলা মাত্র 92 মসজিদে হাফেজ। কিন্তু এই লোকটা যখন আমার কাছে আসছে, আমার আর বুঝতে বাকি রইল না, কাছে আইসেই চোখের পানি ফেলে দিয়েছে, হুজুর আমি গুনাহগার, এই ছেলের পিতা। মনে মনে তওবা করলাম, আল্লাহ আমি ভুল করেছি। কারণ এই লোক দেখতে খারাপ দেখা যাক, দেখতে যেমন দেখা যাক, আল্লাহ তো এগুলি দেখে না। যে লোকটা মাহবুদের কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি আসে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, সাধারণ লোক হতে পারে না, দেখতে সাধারণ হতে পারে। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলেরে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছে কিভাবে? বলে হুজুর এটা হলো আমার বিবির ত্যাগের কারণে, ত্যাগের কারণে। ঠিক আছে তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে, পরে কথা শুনলাম। বলে আমি তো রিক্সার ড্রাইভার, হাঁপানির রুগী, 1-1.5 কেজি চাউলের বোঝ যদি রিক্সা পাইস করতে পারি আমি বাসায় চলে আসি। রাত্রে যখন বাসায় আসলাম, আমার বিবি আমার খাবার দিছে, খাবারের সময় চায় দেখি তার চোখ বুঝে পানি পড়ে। আমি আমার বিবিদের বললাম, এইভাবে কান দেখে আমার কষ্ট দাও, এর চেয়ে ভালো কাপড়, এর চেয়ে ভালো খানা আমি তো দিতে পারবো না। বিবি তো আল্লাহর কসম, খানার জন্য না, ওই কাপড়ের জন্য না। একটা হাবিলি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কল থেকে পানি আনতে গেছিলাম। ওখানে একজন ক্যাডারি ওয়াজ করতেছে, একটা ছেলে একটা মেয়ে যারা একটা হাফেজে বানাবে, কিয়ামতের ময়দানে মতির মিম্বরে বসায়া নূরের মুকুটটা পরায় দেওয়া হবে। মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতেও প্রখর হবে। আমি হুজুর বাদ রেখে দিলাম, রেখে আমার বিবিকে কইলাম, তাহলে আমাকে রিক্সাওয়ালার ছেলে হাফেজ হবে? বিবি বলে না, আমি জানি রিক্সাওয়ালার ছেলে হাফেজ হতে পারে না, কিন্তু আমি আমার ছেলে হাফেজ হবে এই জন্য না আমি চিন্তা করতেছি। মাদ্রাসার একটা ছেলেরা আমি লজিং রাখবো, খায়া না খায়া যদি এখানে খাওয়াইতে পারি, তাইলে এই ছেলে হাফেজ হইলে কিয়ামতের মাঠে হয়তো রব্বুল আলামিন আমাকে ডাকতে বলবে, এ রিক্সার ড্রাইভারের বউ, এই ছেলেটার বরকতে তোদেরকে আমি ছেড়ে দিলাম, জান্নাতে দিয়া দিলাম। আমার বিবি লজিং রাখছে একটা ছেলেটা খাবার আনতে যায়, আমার ছেলেও তার সঙ্গে মিল হইয়া মাদ্রাসায় যায়। মাদ্রাসায় গেলে হাফেজ সাহেব বললো, ছোট বাচ্চা তো দুষ্টামি করবে, এর যে একটা কাজ কর, লাল কায়দা নীল কায়দা আছে যে নুরানি, এগুলি দিয়ে হাতে অন্তত তোমাকে দুষ্টামিটা কম বলি। আমি বললাম না, এবার আর বলতে হবে না, বসো। তুমি আর তোমার বিবি নিয়ত করেছ আরেক লোকের ছেলেরা হাফেজ বানায়া কিয়ামতের ময়দানে মর্যাদা গ্রহণ করবে। আল্লাহ খুশি হইয়া কয়, তোরা চিন্তা করছো আরেক ছেলেরে হাফেজ বানায়া মাদ্রাসার এই আখিরাতের কিয়ামতের ময়দানে মর্যাদা নিবে। আমি আল্লাহ নিয়ত করেছি তোর ছেলেরা এই মাদ্রাসার প্রথম হাফেজ বানাবো, বয়স কম হোক আর বেশি হোক, চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য 1 নম্বর গুণ লাগবে ত্যাগী মনোভাব। আমার ছেলে বাপ পাবে কিনা, আমার ছেলে কয় টাকা চাকরি করবে, এগুলি আমার পরের চিন্তা। দেশের মধ্যে কি দরকার, কৃষি দরকার, সচিব দরকার, সব দরকার, এগুলি হবে, কিন্তু কোরআনের ফাউন্ডেশন দিয়ে হবে। আমার ভাইরা, কোনো মানুষ যদি সকালবেলায় আদা খায়, আদা চিনেন না, আদা সকালবেলায় যদি কেউ আদা খায়, সারাদিন যদি 1 মণ চাউলের ভাত খায়, ঢেউ মারলে কোনটা বের হবে? আদার গ্রান বের হবে। অমুসলমান একটা ছেলে কোরআন শরীফের আদা তুমি ঢুকাও, দেশি হোক আর এসপি হোক, কোরআনের গ্রান বের হবে। যত কিছুই হোক, দুনিয়া আমার ছাড়তে হবে। বাবা, তোমার সন্তান তোমার জানাজা বলবে, আমার মতো লোক না, মক্কার ইমামরাও যদি জানো তোমার জন্য কানবে না।
কিন্তু তোমার ছেলে জানাজায় যখন যাবে চোখের পানি রাখতে পারবে না, জীবনের ইতিহাস মনে হয়ে যাবে আমার বাপ তো আমার বাপের চিরালঙ্গি পড়ছে, আমার একটা ভালো লঙ্গি দিছে, ভালো কাপড় দিয়ে আমার হেফজ করাইছে, এখন আমি বড় কোনো অফিসার হয়ে গেছি। এই চোখের পানি মাটিতে পড়ার আগে এই জানাজার কাপড়ের ভিতরে তুমি আমারে আল্লাহ পাক মাফ করিয়া ওলি বানাইবেন। সুতরাং এই ছেলেগুলি হাফেজ, এই ছেলেগুলি এটা আমানত। আল্লাহর কালামের হাফেজ হওয়া সম্ভব না, মানুষের পক্ষে না। আল্লাহ পাক ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর। আপনারা যা তাফসীরে কুরতুবী পড়ছেন আপনারা জানেন কেন এটা সহজ হয়েছে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? যারা বলেন কি নাম? সূরা বাকারা, আয়াত সংখ্যা 286। সবচেয়ে ছোট সূরার নাম কি? কাউসার। তাহলে সূরার সংখ্যা কত? সূরার সংখ্যা কত? 114। সহজ করে কিভাবে দেখেন, তৌরাত কিতাব নাম শুনছেন না? তৌরাত কিতাবে সূরার সংখ্যা হলো 1000। কত? 114 থেকে 1000 কেমন বেশ কম? এক লোক জিজ্ঞাসা করেন জামাই বয়স কত? বলে 30 কি 60। ওই 30 114 আর 1000। আর প্রত্যেক সূরার মধ্যে আল্লাহ তাআলা 1000 আয়াত দিয়েছেন। এই জন্য হাফেজ পাওয়া যায় না, একজন হাফেজ পাওয়া যায়, হাফেজ তৌরাত কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ কোরআনকে এত সহজ করছেন যে আল্লাহ পাকের একটা ছেলে এই 30 পারা আল্লাহ পাক আমানত রাখে, ইচ্ছা করে কেউ পারবে না। আল্লাহ তার সিনার মধ্যে আমানত রাখে। এই আমানত বজুরে বাজুয়েনি, এই আমানত বজুরে বাজুয়েনি, তানা বক্সা আজ খুদা বক্সিন্দানি। এই আমানত তুমি জোর করিয়া টাকার লোক দেখায়া, টাকার গরম দেখায়া, বাহুল গরম দেখায়া, বাসা বাড়ির গরম দেখায়া পারবা না। এটা মেশিন দিয়ে করা যাবে না। ও মুসলমান ভাইরা, এটার জন্য এটা আল্লাহর আমানত, আসমান থেকে তোমার বকশিস করছে। এই বকশিস করতে হলে প্রথম গুণ লাগবে রহমানি গুণ। আপনাদের সালনা সিলাবাস মাহফিলে দারুল হিকমা মাদ্রাসায়, ওই মাদ্রাসা দারুল হাদিস মাদ্রাসা তো এনে এক বক্তা ছিল, বক্তার নাম হল লতিফুর রহমান মুজাহিরি। ওনার বাড়ি হলো ভুলা বরিশালে। ওনার আর দেখছে এটা করে আলাপ প্রসঙ্গে করতে করতে আমার দিয়ে আপনার বাচ্চা বাচ্চা কয়জন, আমি বললাম তো ভাবলাম যে ওনারা খুঁজি গাই যে আমার বাচ্চা কয়জন করে দোয়া করে হুজুর 40 জন। আমি জিজ্ঞাসা করলাম আদম আলাইহিস সালাম কি লাগে আপনার? বলে আপনার যা লাগে তাই তো লাগে। 40টা সন্তান, 18টা মেয়ে, 22টা ছেলে। যে এলাকাতে বিবি কয়জন? 2 জন, তবে একটাও সিজার লাগছে না। হুজুর আমার অবস্থা খারাপ ছিল, আল্লাহ আমার ধনী বানায়। 16টা ছেলে অলরেডি হাফেজ বর্ণনা হয়ে গেছে, 13টা মেয়ে অলরেডি হাফেজ আলেমা হয়ে গেছে। বাকি হওয়ার পথে এরপরে পয়সা রাখছে না। ঢাকা ইউনিভার্সিটি তো আছে ছেলে। বলেন আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি করবে, আপনার ছেলে বিভিন্ন ইউনিভার্সিটি করবে, অসুবিধা কি? কিন্তু প্রথম ফাউন্ডেশন হলে অসুবিধা কি? এই জন্য এই ভুলটা করবেন না। আমি ওই আন্দোলনের বক্তব্য আমি বেশি দিতে পারি না, এগুলি আগে থেকে করা থাকলে অভ্যাস থাকে। কিন্তু আমি একটা জিনিস পারি, ভিতরে আন্দোলন সৃষ্টি করে দিতে পারি। অনুরোধ করে বলি কেউ এই সর্বনাশ করেন না। এই জন্য 2 নাম্বার হলো পিতা মাতার সততা। এই যুবক, তোমার জন্য বলে যাই, মসজিদ পাগলা হলে আমার পাগলা মনে করো না। 2 নাম্বার পিতা মাতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত। এই তো অবস্থা। এই যুবক, তুমি তো পিতা হবে আগামী দিন। তোমার চরিত্র যদি 1 নম্বর চরিত্র হয়, বেপরদার কারণে কোনো মহিলার সাথে কোনো রকম অবৈধ সম্পর্ক নাই, কোনো দরা ছোঁয়া নাই, আরেক লোকের মেয়েদের নিয়ে ঘোরাঘাড়ি করছো না হুন্ডার দিয়া, আল্লাহর ভয়ে নামাজগুলা পড়তেছ, মুরব্বীদেরকে মানতেছ, আল্লাহ কয়ে তুমি তয়্যেব। এই ছেলেটা হলো তয়্যেব, পবিত্র। আল্লাহ বলেন তুই চিন্তা করিস না, 1000 জায়গায় বিবি দেখতে পারো,
তোমার বিয়ে হবে না। আত-তাইয়্যিবুল লিত-তাইয়্যিবাত, তুমি যেমন পবিত্র, তোমার জন্য আমি আল্লাহ নিযুক্ত করব আরেকটা পবিত্র মহিলা। এই দুই পবিত্র যখন একসাথে হবে, আল্লাহ বলেন ওয়াল বালাদুত তাইয়্যিব। এই যে যোগ বালাদ শব্দের অর্থ 29টা অর্থ হয়, শহর, হাও, উপত্যকা, চাটিয়াল ময়দান, কিন্তু এখানে বলছে পুরুষ এবং মহিলা যখন পবিত্র হলো, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুই পবিত্রের ভিতর থেকে 1 নম্বর চরিত্রের আল্লাহওয়ালা সন্তান বের করব, যে সন্তানের কারণে দুনিয়া আখিরাতে ইজ্জত পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ শুনেন, মুসলমান শহরের গ্রাম নাই, ইসলামের ইতিহাস, ইসলামের ব্যক্তিত্বের ইতিহাস এগুলি পরে কম। নাটক টাটক, এই সেই দস্যু বন্ধুর রুবেন আবাদের সিরিজ, এই সেই পূজার সময় নষ্ট করে। একটা ইতিহাস ছোট শুনেন, দেওবন্দের ওলামা একরাম যদি থাকে দেখেন, তা আপনারা জানেন। দিল্লির শাহী মসজিদের ইমাম শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, উনি বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়ে শাদী করতে পারতেছেন। তো এখন রাহাবারও আসতেছে, হুজুর আপনি বিয়ে করবেন? বলে বয়স বিয়ে তো করতে চাইছিলাম, কিন্তু ঢাকাতে তো মনে হয় রাহাবুরির জন্য অভিযোগ আছে নাকি, ঘটক পাকি নাকি। তো হুজুর একটা বিয়ে আনছি যে আপনার অবস্থা তো দুর্বল, কিন্তু আল্লাহ রহমত এমন একটা বিয়ে আনছি যে 1 বছর আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে। হুজুর বলেন আচ্ছা ঠিক আছে, যাই হয় পরিবর্তন যাই হয় হবে। আগে বলে আর কি নামাজি কিনা, বলে এদের 14 গোষ্ঠী কোনদিন পশ্চিম দিকে ফিরছে না। হুজুর বলেন দোয়াও চাই, মাফও চাই, কারণ বেনামাজির গোষ্ঠীর বিয়ে করলে যদি একটা সন্তান বেনামাজি হয়, আমার ফুল প্যানেল নষ্ট হয়ে গেল, একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই রাবর ফেরত গেছে। আরেক রাবর আসছে, হুজুর বিয়ে শাদী তো করতে পারতেছেন না, নমাজি দিয়েছেন না, আমি এমন একটা পরিবার আনছি, এটা ভুইয়া বাড়ি, এত সুন্দর পরিবার, পূর্ণ নমাজি, এদের গোষ্ঠীর মধ্যে কোনো মসজিদ ছাড়া নামাজ পড়ে না। বলে আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোন কোন আছে? বলে কি এরা হালাল খায়? বলে না, এরা সুদের মধ্যে অনার্স মাস্টার, সুদে অনার্স মাস্টার, বাবা ব্যবসায়ী। কারণ আল্লাহর ওয়াদা হলো সুদপুরের দুনিয়া থাকতে আল্লাহ 6টা গজব দিব, এর মধ্যে একটা গজব হলো এই রক্তের মধ্যে আল্লাহ আসমানি এলেমের আমানত রাখবে না। আসমানি এলেমের আমানত রাখবে না। যদি কোনো কারণে হাফেজ হয়ে যায়, দেখবেন দাড়ি থাকবে, এটা হলো বেয়াদব হাফেজ। হক্কানি যদি হতে হয়, ইঞ্জিনিয়ার হবে হক্কানি, ডাক্তার হবে হক্কানি, যদি হয় সুদপুরে রক্ত পেতে হবে না। এই রাবণও ফেরত গেছেন। আরেক রাবণ আছে, হুজুর আপনার কি হালাল খাওয়া দিচ্ছেন নামাজি? আমি একটা পরিবার আছি, একটা নামাজের মধ্যে মানে নমাজের শেষদা উড়েই না, আর সুদের দামটাও সুদ জানে না, 14 গোষ্ঠী সুদ খায় না। বলে আচ্ছা তাহলে দ্বিতীয় গুণটা ঠিক আছে নি? বলে কি পর্দা। মা বোন যদি কেউ থেকে থাকেন, যদিও ইমাম ফাতলা, কিন্তু কথার গুলি জানার দরকার আছে। এই ভাই ঠিক আছে, পর্দা কেমন আছে? বলে হুজুর পর্দা ফাটাইল, পর্দা ফাটা পর্যন্ত ইন্টারন্যাশনাল পাসপোর্ট, খালাতো ভাই, মামাতো ভাই, হুমাতো ভাই, হো মানে আসে আড্ডা। জীবনে এইসব বিয়া করতাম না, কারণ যে বাড়িতে পর্দা নাই, এই বাড়ির চরিত্রের সিকিউরিটি নাই। এই বাড়িতে কুয়ের মধ্যে আগুন যদি নাও লাগিয়ে থাকে, বেড়ায় আগুন লাগার সম্ভাবনা আছে কিনা? কথা বুঝছেন কিনা জানি না। আগুন কি প্রথম বেড়ায় লাগে না? কুয়ে বেড়ায়। এটা যদি কেউ বুঝে ফেলতে বুঝছেন, মাপ চাই। এইভাবে রাবণ পরিবর্তন। আরেক রাবণ আসছে, হুজুর আপনি যে বিয়া করতেছেন না, এই বিয়া তো আপনি পাবেন না এই জগতে। কই পাবো? ওই যে রুহ জগতে পাবেন। টিটকারি মারছেন এটা, এই কথা কয় না কেন? আমাদের এলাকার লোক কি রুহ জগতে বিয়ে হবে? টিটকারি মারছে। আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট পাইতেন। আল্লাহ পাকের কাছে যা বলতে হয়, কার কাছে বলতে হয় রে বাবা? কার কাছে নিবেদন করতে হয়? জোরে বলেন কার কাছে? শাহজালালের কাছে, শাহ আলীর কাছে,
আমরা পাগলা মসজিদে প্রায় দেখি বলতে তাকে বাবা পাগলা একটা ছেলে দেয় যায় আনন্দ করে সে মুর্শেক হইয়া বাড়িতে আসে। হায় হায়, উনি রাত্রে সেন্টার করে কান্দে, আল্লাহ আমি তো কোনো জমিদারের প্রেমিক লোক মেয়ে চাইতাম না, তুমি যেহেতু বলছো আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আমি তো চাইতাম একটা সালেহা মেয়ে লোক, নেককার মেয়ে লোক, যার চরিত্র ভালো, নামাজি পর্দানিশীল, যে তোমাকে ভালোবাসে, তোমার ভয় থাকে যার অন্তরে। আল্লাহ এমন একটা মেয়েকে তুমি দিতে পারো না? যারা বলেন আল্লাহ কি দিতে পারে কি পারে না? এমন পারা পাচ্ছে। 4-5 দিন পরে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই সফরে যাবেন। তো সফরে গেলে একটা বন পানি দিতে হয়। তো বন্ধের মাথায়, মাঠের মাথায় যখন গেছে তখন মনে হইল যে আমার অজু নাই, আসরের নামাজের টাইম হয়ে গেছে, অজু তো করতে হবে। মুমিনের একটা গুণ হইল লা ইয়াদুবুল উযু ইল্লাল মুমিন, মুমিন সর্বদা অজু রাখে। এখন সন্দেহ করে অজুটা নামাজটা পানি কম খায়। তাই দেখে যে বন্ধের পাশে একটা ঘর, এই পাঁচশোলার বেড়াটারা ফাঁক 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 ফাঁক, ভিতরে একটা মেয়ে লোক, একটা মেয়ের মতো বলা, 2টা মেয়ে লোক। এটা হলো মা মেয়ে। মূলত এই বাড়িটা ছিল একটা কামলার বাড়ি, দিনদার কামলা, সে চলে গেছে পেটের কাজ করতে। কিন্তু এই মেয়ে আর এই মা দুইজন পর্দা নষ্ট হবে এমন কাজ কোনো সময় তারা করে, এত তাকুয়া বেলা। হুজুর ডাক দিলেন, মা মাগো আমাদের এক পর্দা পানি দাও। আল্লাহর ওলিদের আওয়াজের মধ্যে একটা রোম আছে। ওই মহিলা যেহেতু আল্লাহওয়ালা, ভিতরে দাগ কাটছে, মনে মনে কয় এইটা তো সাধারণ মানুষের কথা না, আওয়াজ না, চুকিটা দেখে মানে কত বড় ওলি আল্লাহ, চেহারার মধ্যেই দেখা যায় আল্লাহর ওলির গুণ। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। শেখসাদি বলেন মধ্যে হাক্কানি কে পেশানি কে নূর, মধ্যে হাক্কানি কে পেশানি কে নূর, কব চুপা রাহতি হে নজদিকে রসৌ। ছায়ের মধ্যে স্বর্ণ রাখলে স্বর্ণ যেমন চুপায় রাখা যায় না, মানুষের আমলওয়ালা মানুষের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দেয় যেটা দেখলেই বোঝা যায়। চিৎকারটা বলেন আল্লাহু আকবার। এর আমার মহিলা দেখছে মেয়েরে বলতে হয়ে যাও এক কথা পানি দিয়ে আসো। মেয়ে বলে মা আমি কি দিয়ে পানি দিয়ে নিয়ে যাবো, আমার শরীরের কাপড় চোপড় তো ফাটা, শরীর দেখা যায়। বলে যাও, আল্লাহর ওলিরা নিজের বাঁচানোর জন্য তোমার দিকে চাইবে না। কিন্তু আমরা দেশের অবস্থা আর একরকম। এই এলাকার অবস্থা আমি জানি না, আমাদের দেশের কথা বলতেছি। মৌলবী দেখলে পাপ, আর ফেরিওয়ালা দেখলে মনে হয় পাপ লাগে। কথা বুঝছেন কিনা? ফেরিওয়ালা হইল পাপ, আর মৌলবী দেখলে কি পাপ। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। পর্দাই এখানে আজ পর্দার আর কোনো রকমের ডিজাইন করা যাবে না। যদি বাচ্চা এক সন্তান চাও, পর্দা অপরিহার্য। আমার ভাইয়েরা, মেয়েটা কেমন বুদ্ধিমান দেখেন। আল্লাহওয়ালা যারা হবে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ তার জানা এলেমের উপরে কিছু এলেম, বাড়তি এলেম তারা আল্লাহ দান করে। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাল্লাহু ইলমান মা লাম ইয়ালাম। বেশি এলেম দেন। এই মেয়ে পানি নিয়ে আসতেছে, একটা পুরান নামাজের বিস্তা এইভাবে জানালার মধ্যে লটকাইছে। হুজুর কাছে যখন আসছে জিজ্ঞাসা করলো, কি মেয়েটা পানির কথা, তার মাও বলছে আমিও পানি চাইছি। তো মেয়ে নামাজের বিস্তা আনছে কি বুদ্ধিতে, তাহলে বোঝা যাবে এটা ভালো। আচ্ছা আমি একটা প্রশ্ন করি। আব্দুর রহিম রহমতুল্লাহ প্রশ্ন করলেন, আমি পানি চাইতাম, তোমার মাও তো পানির কথাই বলছে, তুমি আমার নামাজের বিশ্রান্ত কেন? মেয়ে কি উত্তর দে, আসলিয়ার ভাইয়েরা শোনো, আসলিয়া তো দুনিয়ার ভিতরেই নাই, এটা আরেক জায়গা। যদি দুনিয়ার ভিতরে থাকে, দুনিয়ার ভিতরে থাকলে আল্লাহর হুকুম আর নবীর তরিকের আইন সংস্কার ওই সমান। মুসলমান মেয়ে বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি আপনি আল্লাহর ওলি। চিন্তা করলাম বর্দার পানি দিয়ে উজুরা করবেন, পরে মাটিতে নামাজ পড়বেন, কপালটা মাটিতে লাগবে।
আমি চিন্তা করলাম আমাদের নামাজের বিছনা যদিও পুরাতন, এই বিছনার মধ্যে নামাজটা পড়লে যদি এই বিছনায় আপনার কপাল লাগে, আপনার কপাল লাগা ওরা বিছনা যদি আমাদের ঘরে থাকে, আমরা গরিবের কপাল খুলিয়া যাইতে পারে। হুজুর খুব সন্তুষ্ট হইলেন আর বললেন, মনে মনে বললেন আমি আর সফরে যাবো না, নামাজ পড়ে আমি দিল্লিতে চলে যাবো, কারণ পরে আস্তে আস্তে এই মেয়ে নাও পাইতে পারি, এটার অফার দেও যে বিয়া হয়ে যাবে। ইতিহাস বলা মকসুদ উদাহরণ। তো উনি দিল্লিতে চলে গেলেন, গিয়ে অফার দিলেন, বিয়ে হয়ে গেছে। ও মুসলমান, বিয়ে যে হয়েছে, বিয়ের পর একটা রাত থাকে, এই রাতটার নাম কি? এই রাতটার নাম কি? বাসর রাত। বাসর রাত্রে বুখারী শরীফের হাদিস, আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারিত রাখছেন শুধু বাসরের জন্য। কেন? যে বাসরের যদি দোয়া কেউ করে, আল্লাহর ওয়াদা হলো বাসরের দোয়া আমার কাছে পৌঁছাইবা, আর পৌঁছতে দেরি হবে, আমি কবুল করতে দেরি হবে না। যদি বাসরের দোয়া কবুল হয়, পাগলা মসজিদের উতারও লাগবে না, শাহজালালের মাজারের মান্যত লাগবে না, ডাইরেক্ট ছেলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমাদের প্রায় বাসাতেই, প্রায় বাড়িতেই মোবাইল দিয়ে খোলা পান্ডে ভাত খাওয়ায়, বাচ্চাদেরকে ভাত খাওয়ায় কি দিয়া? কারণ কি? কারণ কি? যে কোনো জিনিসের সোবত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উরফ সাদি ফি শারহ তিরমিজিতে লিখছেন, জড় পদার্থেরও আসর হয়, দেখবেন লাঙ্গলের আসর হয়। লোহানিয়া যারা রিক্সার ড্রাইভার ডুইভার সবসময় লোহার মেলে ধরে রাখে, এরা দেখবেন অন্তর শক্ত। সাধারণ একটা কিছু ওই যে গালিতে দেখাতে, যেটা এই ব্যবহারের সাথে আর গালির সাথে মিল লাগে, অনেক বড় গালিতে। গৃহস্থ মানুষ দেখবেন লাঙ্গল যেমন আন্দাজ নাই, গৃহস্থের কথাবার্তা বলে কোনো মোটা মেয়ে নেই, মানে মোটা কথা বলে না, কথা ঠিক নেই। এই জন্য বাসর ঘরে গেছেন, বাসর ঘরের সুন্নত দোয়াকে সুন্নত করছেন। এই যুবক শোনো, স্লোগান টোগানো তেমন দেওয়া লাগতো না আমার মাহফিলে, কিন্তু আসল কথা বলি, রূপটা কোথায় দেখো। বাচ্চা কেন ভালো হইতেছে না? বাচ্চা কেন ভালো আসতেছে না? এই 15 ডিস্ট্রিক্টে দৌড়াদৌড়ি করি, আমার অভিজ্ঞতা দেখছি এই কারণে বাচ্চা ভালো হইতেছে না। যেভাবে বাচ্চা ভালো সুরতে হওয়া উচিত ছিল, এইভাবে বাচ্চা আসতেছে না। এই জন্য এটা আর কত 10-5 মিনিট বললেই ইতিহাসটা বলতে দেখেন না কি হয়। বললাম একটা এখানে আছে আমার ভাইয়েরা, বাসর করে গেছে, বাসর করে গিয়া দোয়া করতে ভুলে গেছে, দোয়া করতে ভুলে গেছে। কিন্তু মেয়েটা কেমন দেখেন, গরিবের মেয়ে হইলে কি হবে? দিনদার। সে বলতেছে, আপনি আমার ছুঁইবেন না। বলে কেন? তুমি কি আমার বৈধ স্ত্রী না? বলে অবশ্যই। আমি কি তোমার বৈধ স্বামী না? বলে অবশ্যই। তাহলে ছুঁইব না কেন? মেয়ে লোকটা কি কথা কয়, মা বোনরা যদি আওয়াজ শোনে তোমরাও শোনো রে মা। মেয়েটা বলে, যে স্বামী আমার জীবনের প্রথম সাক্ষাতেই আল্লাহ নবীর সুন্নতে জবাই করছে, তার সঙ্গে যদি আমি ঘর সংসার করি, আমার পেটে না ফরমান বাচ্চা আসবে। আমার পেটে না ফরমান বাচ্চা আমি জায়গা দিতে রাজি না। ভিতরের লোকজন চিৎকার দেবেন আল্লাহু আকবার। কবির চৌধুরী বলেন, আর হুমায়ুন আজাদি বলেন, তাসলিমা নাসরিন বলেন, এগুলি সব হইল এই বাসর করে শয়তানির ঘোষণ। শয়তানির ঘোষণ। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটা রুইয়া সুস্বাদু আঙ্গুর জীবনও এক পাইবা না। কাঁটার গাছ রুইয়া আঙ্গুরের জন্য দুটো বসে থাকে, ও বুকা ওর পা হবুকা। মেয়ে লোককে যে কথাটা বলছে, কত বড় উজুরি কথা বলছেন তো। আমরা যদি কেউ স্বামী হইতাম হয়তো মহিলাকে মারতাম। আমি মনে ছেলে তো কইয়াম না কইয়াম, আমি কি ভুল সেটা নিয়ে বলছি না? তোর বাপের কি ছিল হুজুর যেহেতু আল্লাহওয়ালা, সারদায় বলে কান্দে, আল্লাহ আমার এত সুন্দর একটা স্ত্রী করতে মিলাই দিলাম। এদের মধ্যে ঘর সংসার হয়েছে, ঘর সংসার হয়েছে, আল্লাহ রহমত সাহায্য করছে, সদর করছে। 1 বছর 3 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চা দেখতে গেছেন, দেখি এদিক দিয়ে মারি খাইলাম, দুনিয়ার কিছু পাইলাম না, কোনটারও না বিমানও না, কিছুই না। ভাঙ্গা বেড়ার মধ্যে বিয়ে করলাম, দেখি আল্লাহ ফসল কি দিছে,
আপনাদের তরিকতের সাথে কিছু সম্পর্ক আছে, আপনারা বুঝবেন। একটা বাচ্চা যদি 1 নম্বর ওলি আল্লাহ হয়, তাহলে তার চেহারার মধ্যে 5টা গুণ থাকে। হুজুরকে চেহারা করে দেখলেন 5টা গুণই আছে, উনি নিশ্চিত হয়ে গেছে যে 1 নম্বর ওলি আল্লাহ হবে। বললেন তোমরা কেউ নাম রাখবা না? বলে আপনি নাম রাখেন। বলে আমি নাম রাখলাম ওলিউল্লাহ। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। উলামা একরাম আছে, এই উলামা একরামরা হাদিস পড়ান, এই হাদিসের বাহক হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। উনার মাধ্যমে উপমহাদেশে হাদিস প্রচার হয়েছে। যিনি হাজিরাতুল কুদসের মধ্যে আসমানের নিচে যে ফেরেশতা অফিস, এই অফিসে ফেরেশতাদের হাতে উনি প্রত্যেকদিন দেখতে পেতেন। এবং উনার হুজ্জাতুল্লাহিল বালাগাতে রাখছেন, উনি আল্লাহকেও যেভাবে দেখতে শিরক হয় না, ওইভাবে আল্লাহকেও ভাব দেখছেন। চিন্তা করেন, এত বড় ওলি আল্লাহ। বাচ্চা হয়েছে, বাচ্চারা দেখতে গেছে, দেখলো নাম রাখছে ওলিউল্লাহ। 7 বছর বয়স, হাফেজ হয়েছে। হাফেজ আমাদের এখানে যাদের পাক দিয়েছেন, এরা 7 বছরের উপরে ওই মনে হয়। 7 বছর বয়স এমন হাফেজ হয়েছে, দিল্লিতে কোনো মানুষ কোরআনের কেরাতে টুক্কা দিবে এমন হাফেজের জন্ম গোটা ইন্ডিয়াতে হয় নাই। কিন্তু একটা এখনো আশ্চর্য বিষয়, দেখেন ভালো সন্তান কেমনে হয়। একদিন শুক্রবারে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ রায় পাগড়ি বাঁধতেছেন। তো জিগায় ছেলে, মন কারা তো আগেই ইয়ে থাকে না, না পরে সুহায় দেখি পরে না আগেই থাকে। আব্বু পাগড়ি বাঁধতেন কেন? বলে জুমার নামাজ পড়াবো। বলে কালো পাগড়ি কেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কালো পাগড়ি পরতেন। কালো পাগড়ি হলো মেজর জেনারেলের মতো বক্তব্য দিতেন, দাও কালো পাগড়ি। বলে তাইলে আমি মসজিদে যাব। বলে মসজিদে গেলে শাহী মসজিদে এত লোক হয় যে তোমার পা দিয়ে ফিসে ফেলবে। বলে ফিসে ফেললেও আমি যাবো। চিন্তা করেন। আর আমাদের সন্তানদের ডাক্তার দেখে আমি নিজে দেখছি, বাপে ডাকে যাও তুমি আল্লাহ নামে এলো, আমি আসি। আমার ভাইয়েরা মসজিদে গেছে, বারান্দায় বসে বলতেছে আব্বু আপনি কে খুতবা দেন? আমি বারান্দায় বসলাম। ওলামা একরাম, ও মুসলমান ভাইরা, নামাজের পরে মসজিদ, পুরা মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। বলে কেন? দিল্লির শাহী মসজিদের পাশে যতগুলি সিঁড়ি আছে, এই সিঁড়িগুলার মধ্যে জুতা যারা রাখছিল 1 নম্বর সিঁড়িতে, পাইছে গিয়া 10 নম্বর সিঁড়িতে, যারা রাখছিল 3 নম্বর সিঁড়িতে, পাইছে 1 নম্বর সিঁড়িতে। তো জিজ্ঞাসা করলো এইসব কাম কে করছে? একজনকে এই ছেলেটা করছে। আমি পরে আসলাম, আইসা দেখি তোমরা নামাজ পড়তেছো, এই ছেলেটা এই কামটা করছে। বলে এটা তো বড় বেয়াদব। বলে বেয়াদব বলো না, বড় হুজুরের ছেলে। এইভাবে 1 জুমা 2 জুমা 3 জুমা পর্যন্ত মানুষ কষ্ট করে। একদিন পরের জুমায় হুজুরের কাছে গেছে, হুজুর আপনার ছেলেটার আর মসজিদে আনবেন না। বলে কেন? হুজুর 3টা জুমা যাবত আমরা দুপুরের ভাত খাইতে পারি না। বলে কেন? আপনার ছেলে আমাদের জুতারে উলট পলট করে, জুতা তালাশ করতে করতে পাইতে পাইতে আমাদের দুপুরের সময় চলে যায়। হুজুর এত কষ্ট পাইছে কিরে? আমি হুন্ডা লইলাম না, কিছু লইলাম না, বাড়িতে বেড়াই নাই, এইসব বাড়ি দিয়ে করলাম সন্তানের আশায়। এবং ওই জন্মগ্রহণের পর দেখলাম 5টা চিহ্ন আছে, এটা কি মাই খাইলাম। ছেলের ডাক দিচ্ছে, এ ওলিউল্লাহ, জি আব্বা, এদিকে আসো। আসছে, তুমি মানুষের জুতা উলটপালট করো? জি আব্বা। কেন করো? ও মুসলমান, দেখেন কি জবাব দেয়। আব্বা আমি কি করবো? আপনারা যখন নামাজ পড়তেছিলেন আমি উপর দিকে তাকাইতাম, তাকায় দেখি আরশ দেখা যায়। আরশের মধ্যে যে মুসল্লিদের সিরিয়াল পাচ্ছে, কিন্তু এখানে জুতার মিল নাই। আমি সিরিয়াল দেখে দেখে জুতার সিরিয়াল করছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী ভিতরে ভিতরে আল্লাহর প্রশংসা করলেন। আর মুরিদদের বললেন, যাও হিন্দুর দোকানে একটা মিষ্টি আনারে খাওয়ায় দাও, তাইলে একটু আসমানের উপর থেকে ধ্যান রাখলে নিচে আসবে। উনি নিজে লেখছেন হুজ্জাতুল্লাহিল বালিগাতে, এই মিষ্টি খাওয়ানোর পরে আমি আর আসমানের উপরে দেখি না, নিচের সব দেখতে পাই। ও মুসলমান, বলেন তো দেখি, সন্তান ভালো হওয়ার যে সময়টা, এই সময়টাই হলো আমাদের বিয়া। কিন্তু আমাদের সন্তানগুলি দুনিয়ার চাকরি করে নামাজও পড়ে, কিন্তু এই কামও করে।
আমি তো অভিজ্ঞ এই লাইনে, নামাজও করে, কিন্তু আবার এই সময় ঠিক আছে হোন্ডারের মধ্যে বেআইনের লইয়া করে। আগে বেআইনেরা উঠতো ভাতা যাবায় ছেড়ে নেই, ভাতা যাবায়, কিন্তু এখন বেআইন কিন্তু সে বলছে যে গুনাই করবো শুরু রকম পেলে গেছে, এই জন্য এখন দিক লাভায় উঠা শুরু করছে। তো বেআইন তো হোন্ডারের ব্রেক ধরলে পরে পিছনে যে বেআইন তাকে এটা তো চাপ দেয়, চাপ দিলে বেআই আর বেআইন দুজনেই খুব সন্তুষ্ট, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দায় করবে। আমার কথা শোনো যুবক, 10 কেজি চালের ভাতের মধ্যে কুকুর যদি মুখ দেয়, এতগুলি ভাত খায়, বাকি ভাত কি হয়? এই জন্য মনে রেখো, এই বাকি ভাত পালাই দিতে হয়। তোমার হায়াতের ত্যাগের মধ্যে কুকুরে মুখ দিছে। আর জীবনে যদি 10টা সন্তানের বাপ হোক, একটা সন্তান তার বাবারা দিবা হ্যাপখানার মধ্যে, আমার অভিজ্ঞতা হলো হ্যাপখানার বেড়া ভাঙ্গে বেরিয়ে মাথায় ঢুকে না। এই আমানত, এটা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এটা আমানত। সুতরাং আমি আপনাদের কাছে কিছু কথা বললাম, এই আয়াতটাই বলছিলাম, আল বালাদু তাইয়্যিব, তুমি পবিত্র হও, তোমার জন্য পবিত্র শ্রী পাইবা। এই দুইজন থেকে সন্তান নেককার হবে, চরিত্রবান হবে। ডক্টর হামিদুর রহমান যদি ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হামিদুর রহমান বুয়েটের আল্লাহ হাদুর হযরতের খলিফা ডক্টর শহীদুল্লাহ, এই ধরনের সন্তান সোনার বাংলায় দরকার আছে কিনা বলেন? সুতরাং আমি হেফজখানার যারা এই শহরের ভিতরে একটা মাদ্রাসা থেকে এই হাফেজ আল্লাহ পাক তৈরি করছেন, এই হাফেজগুলো যেন সারা জীবনের জন্য কুরআনের বিপক্ষে কোনো কাজ না করে।